ইলমের ময়দানটা যেখান থেকে গোটা বিশ্ব জগতে ইসলামের ইলম জ্ঞান চর্চামূলক যে উদ্দেশ্যে আমরা এই আলোচনা সভাগুলো কনফারেন্স ইসলামী জলসা ওয়াজ মাহফিলগুলো করে থাকি, আজকে 70% সিংহভাগ আজকে উদ্দেশ্যবিহীনভাবে শুধু মানুষের মনোরঞ্জন করার জন্য এই প্রোগ্রামগুলো এখন হয়ে থাকছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটাই বাস্তব। কেন শ্রোতারা যেমন বক্তা তেমনই বলতে চাই। যদি আমরা কাটা কাটা কথা বলি, কোরআন এবং হাদিস থেকে যদি শুধু উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে আমরা কথা বলি, তো এক শ্রেণীর শ্রোতা আছে বলে দেখো বক্তা কি যে বলছে, শুধু কথাই বলছে, এখনো ওয়াজই শুরু করলো না। মানে শ্রোতারা মনে করে যতক্ষণ না পর্যন্ত আপনি একটু সুর দেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি একটা গজল করবেন, গান করবেন, হিন্দি সিনেমার গান না করবেন, ততক্ষণ যেন ওয়াজ আর জমছে না। বা আছে না, কথা বলেন। এই জন্য বাংলাদেশের মাটিতে বিশেষ করে ওয়াজ মাহফিলকে নিয়ে সবচেয়ে বেশি হাস্যরস সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়। আছে না নাই, কথা বলেন। আছে, এর মিথ্যা কথা একটাও নয়। দেখবেন আপনাদের জনশ্রোতার জনমানুষের জন্য, তাদের কারণে আজকে বক্তারা তাদের স্টেজকে ধরে রাখার জন্য, তাদের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য তারা নানা রকমের কৌশল করে এই ইলমের ময়দান থেকে অনেক মিথ্যা কথাও বলে, নানা রকমের অঙ্গভঙ্গিও করে। কেন? আপনাদেরকে বসিয়ে রাখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আছে, কথা বলেন। কারণ যখনই কথা বলার পূর্বে একটা কথা জেনে রাখতে হবে। অনেকে এটা ভাবতে পারেন যে বক্তা ভারতবর্ষ থেকে এসেছে, এবং এটাও আপনাদের নিয়াত থাকতে পারে যে বক্তাকে আমরা দেখতে এসেছি। বা অনেকে মানুষ আছে আলোচনা শুনতে আসে না, বক্তাকে দেখতে আসে। বা আছে না নাই, কথা বলেন। বক্তাকে দেখার শ্রোতা এক কোয়ালিটির থাকে, যে বক্তাকে জাস্ট দেখবে, বক্তা কি বলছে শোনার দরকার নেই, বক্তা কি বলতে এসেছে এটা শোনার দরকার নেই, এবং বক্তাকে দেখেই চলে যাবে। আর কিছু সংখ্যক শ্রোতা আছে যারা বক্তার সাইজ দেখতে আসে, 36 ইঞ্চি না 1.5 ফুট না 2 ফুট না প্রতিবন্ধী। বা এমন আছে না নাই, কথা বলেন। আর কিছু শ্রোতা এমন আছে যারা বক্তার চেহারা দেখতে আসে, আর কিছু আসে কণ্ঠ শুনতে, আর কিছু আসে কাদাকাটি করতে, যে বক্তা এসে এমন কিছু কথা বলে যাবে যে আমরা সবাই কাঁদবো আজকে। বা আছে না নাই, কথা বলেন। মানে বক্তারও অভাব নেই আর শ্রোতাদেরও অভাব নেই। বক্তারও কোয়ালিটি যতগুলো হয়েছে অতগুলো শ্রোতার কোয়ালিটি আছে না নাই? আছে। দেখবেন 1.5 ফুট বক্তাকে দেখার জন্য মানুষ আসে। শিশু বক্তার জন্য অজস্র মানুষ আছে। শিশু বক্তা কি বলছে এটা শোনার দরকার নেই। কিছু আছে রাত্রিবেলাতে মেয়ে ছিল, দিনের বেলায় পুরুষ হয়ে গেছে, ও এখন বক্তা। আছে না নাই, কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ইসলামী ইলমের ময়দানটা যেখান থেকে গোটা বিশ্ব জগতে ইসলামের ইলম জ্ঞান চর্চামূলক যে উদ্দেশ্যে আমরা এই আলোচনা সভাগুলো কনফারেন্স ইসলামী জলসা ওয়াজ মাহফিলগুলো করে থাকি, আজকে 70% সিংহভাগ আজকে উদ্দেশ্যবিহীনভাবে শুধু মানুষের মনোরঞ্জন করার জন্য এই প্রোগ্রামগুলো এখন হয়ে থাকছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটাই বাস্তব। কেন শ্রোতারা যেমন বক্তা তেমনই বলতে চাই। যদি আমরা কাটা কাটা কথা বলি, কোরআন এবং হাদিস থেকে যদি শুধু উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে আমরা কথা বলি, তো এক শ্রেণীর শ্রোতা আছে বলে দেখো বক্তা কি যে বলছে, শুধু কথাই বলছে, এখনো ওয়াজই শুরু করলো না। মানে শ্রোতারা মনে করে যতক্ষণ না পর্যন্ত আপনি একটু সুর দেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি একটা গজল করবেন, গান করবেন, হিন্দি সিনেমার গান না করবেন, ততক্ষণ যেন ওয়াজ আর জমছে না। বা আছে না নাই, কথা বলেন। এই জন্য বাংলাদেশের মাটিতে বিশেষ করে ওয়াজ মাহফিলকে নিয়ে সবচেয়ে বেশি হাস্যরস সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়। আছে না নাই, কথা বলেন। আছে, এর মিথ্যা কথা একটাও নয়। দেখবেন আপনাদের জনশ্রোতার জনমানুষের জন্য, তাদের কারণে আজকে বক্তারা তাদের স্টেজকে ধরে রাখার জন্য, তাদের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য তারা নানা রকমের কৌশল করে এই ইলমের ময়দান থেকে অনেক মিথ্যা কথাও বলে, নানা রকমের অঙ্গভঙ্গিও করে। কেন? আপনাদেরকে বসিয়ে রাখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আছে, কথা বলেন। কারণ যখনই কোরআন হাদিস থেকে বলতে শুরু করব, যখনই কোরআন হাদিস একটা বা একটা যখন বলতে শুরু করব, আর আপনার অন্তরে এমন ভাবে একদম AK-47 বন্দুকের গুলি যেমন লাগে, যখন আপনার ভেতরটাকে একদম চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়ে চলে যাবে, তখন বলবে যে বক্তা কি বলে গেল, দূর, ভেবেছিলাম যে কত সুন্দর বলবে, শুধু এসে কোরআন আর হাদিস বললো, কোনো গল্প বলে নাই, কোনো কিচ্ছা কাহিনী বলে নাই। বা আছেন নাই, কথা বলেন। আছে।
তার জন্য ওয়াজের মাহফিলটা, ইলমের ময়দানটা আজকে হাস্যরস রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। এক শ্রেণীর শ্রোতার জন্য বক্তার দোষ নাই তা নয়, তবে আপনাদেরকে এই জায়গাতে বসে রাখার জন্য তার এরকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে। কিছু বক্তা আছে সিগারেট খাওয়ার কোয়ালিটি দেখায়, আছে না নাই কথা বলেন? কিভাবে সিগারেট খেতে হয় সেটা দেখায়। কিছু কিছু অঙ্গভঙ্গি আচরণ তার বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে, যেইগুলো ইলমের ময়দান থেকে দেখাটাও অতীব লজ্জাজনক, কিন্তু মানুষ এগুলোই পছন্দ বেশি করে, আছে না নাই? আছে। উদ্দেশ্য কিছু নয়, উদ্দেশ্য হচ্ছে এটাই যে তার জনপ্রিয়তাকে ধরে রাখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, মানে আপনাদের প্রথমে ব্রেনের মধ্যে এটা পরিষ্কারভাবে ঢুকে নেন। আমরা যখন এই ওয়াজের মঞ্চে যখন বসি, বিশেষ করে আহলে হাদিসদের আলেম উলামা থেকে শুরু করে আহলে হাদিসের যে কোনো আলোচক এরকম নোংরামি অন্তত স্টেজ থেকে আজ পর্যন্ত কেউ করেছে, এর কোনো প্রমাণ আছে? কথা বলেন না। আহলে হাদিসদের এই ইলমের ময়দানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এখন মধ্যে আল্লাহ রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একবার শুকরিয়া সুজুদ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ।